লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। লঞ্চে ওইটা ওর মাকে ফোন দিছে, মা তুমি টেনশন করবা না, ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে, মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য। যখন টিভিটা ছাড়লো, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চ, যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল, পিনাক 6 লঞ্চ, ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ। পরের 2 দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল। মা সহ্য করতে না পাইরা পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আব্দুল্লাহরে খোঁজে। আব্দুল্লাহর লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না। এই মা নামে আপনারে আমি ফোন করলাম, মা পদ্মা থানা থেকে আব্দুল্লাহর লাশটা আইসা নিয়ে যাইয়েন। ওই আব্দুল্লাহর লাশ 1 সপ্তাহ হইয়া গেল, পইচা গন্ধ বের হইয়া গেল, মানুষ কাছেও যাইতে পারে না। আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয়। ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগা পড়ে। তারপরেও মা লাশটা পালাইয়া দেয় না। সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া। এইখানে অনেক সন্তানরা আসো মা বাবারে গেরা মারি রাইখা আসছো, অনেক সন্তানরা আসো 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে ফালাইয়া রাখছো। মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে, সন্তান